হচ্ছে আজকের গল্প টিপকু। কলমে পল্লবী সেনগুপ্ত। তুই সম্পর্কটা ভেঙে দিবি? একেবারে ঠিক করে ফেলেছিস? খানিকটা বিস্মিত গলাতেই প্রশ্নটা করল সুমিত। মিলি সম্পর্ক ভেঙে দেবে এটা জাস্ট ভাবতে পারছে না ও। যে মিলি দিনে 20 বার ফোন করে ওকে, ওর জন্য চূড়ান্ত পজিটিভ, সে কিনা সম্পর্ক ভেঙে দেবে? ঠিক করে খেয়েছিস তো? ঠিক মতো পৌঁছেছিস তো অফিসে? বাড়ি ফিরতে কোনো অসুবিধা হয়নি তো? এই প্রশ্নগুলোই যার জীবনে ধ্যান জ্ঞান, সে কিনা ব্রেকআপ করবে। সুমিতের সামান্য জ্বর হলে অস্থির হয়ে যায় মিলি, বাড়িতে চলে আসে, নড়তেই চায় না। সেই মিলি এ কথা বলছে। হ্যাঁ সুমিত, এই সম্পর্কটা সত্যিই মিনিংলেস। তোর কাছে তো বটেই, হয়তো আমার কাছেও। তাই অযথা আমি নিজের আর তোর সময় নষ্ট করতে চাই না। মানে, আমি সত্যি বুঝতে পারছি না যে। আমি বুঝিয়ে বলছি। গত 2 বছরে আমি প্রতিদিন দিনে 10 বার তোকে ফোন করেছি। তুই খেয়েছিস কিনা, তুই অফিস ঠিক মতো গেলি কিনা, তোর গলা ভার শোনালে, তোর মুখটা বিষণ্ণ দেখালে বারবার জানতে চেয়েছি তোর কিছু হয়েছে কিনা, কেন তুই আপসেট। চেষ্টা করেছি তোর প্রবলেম শেয়ার করে নিতে, ট্রাই করেছি তোর মুড একটু হালকা করতে। তোর কোনো রকম শরীর খারাপ দেখলে টেনশন করেছি পাগলের মতো। হয়তো অনেক ক্ষেত্রেই সেটা বাড়াবাড়ি রকমই ছিল, কিন্তু তবু যা করেছি সেটা ভালোবেসেই করেছি, বিশ্বাস কর। কিন্তু তুই কোনোদিন তো তোর মধ্যে আমায় নিয়ে উদ্বেগের ছিটে ফোঁটাও দেখিনি। আমার ভালোবাসা বাই কনসার্ন তোকে বিরক্ত করেছে জানি। তুই বারবার রুক্ষ হয়েছিস আমার প্রতি, বলেছিস ন্যাকামি বন্ধ কর, ভালো লাগছে না। কখনো বলেছিস, এই তুই এত চিপকো কেন রে, নিজের কোনো কাজ নেই নাকি? আমি তো রুক্ষ ব্যবহার পেলেও কখনো ঝগড়া করিনি রে, শুধু অপেক্ষা করে গেছি। ভেবেছি তুই নিশ্চয়ই কোনোদিন আমার ফিলিংস ঠিক বুঝবি। কখনো আমারও ফোন আসবে লাঞ্চ টাইমে, তুই বলবি, কিরে খাওয়া হলো? ভেবেছি আমার মন খারাপের সময় কোনো একদিন তুইও বলবি, আরে এত মন খারাপ করিস না, চল একটা মুভি দেখে আসি। আমি এক্সপেক্ট করেছি হয়তো একদিন আমার অসুস্থতাতেও তুই বলবি, চল ডাক্তার দেখিয়ে আসি। কিন্তু এগুলো কখনো হয়নি। বছর ঘুরে গেছে, সম্পর্ক পুরনো হয়েছে, কিন্তু তবু কোনো কিছু পাল্টায়নি। শোন, তুই জানিস এসব লোক দেখানো নাটক আমি পারি না, কিন্তু তার মানে তো এই নয় যে। ফের খোঁজে উঠল সুমিত। লোক দেখানো নাটক নয় রে, এগুলোকে ভালোবাসার বহিঃপ্রকাশ বলে। ভালোবাসা থাকলে এগুলো নিজে থেকেই আসে, আলাদা করে ভেবেচিন্তে করতে হয় না। হয়তো তুই আমায় সেইভাবে কোনোদিন ভালোবেসে উঠতে পারিসনি, তাই এমন কিছু ঘটেনি। যদি সত্যি কোনোদিন কারো প্রেমে পড়িস, দেখবি এগুলো ঠিক প্রাকৃতিকভাবেই ঘটছে। তখন এগুলোকে লোক দেখানো নাটক মনেই হবে না। কিন্তু আমি হয়তো তোর জীবনে সেই মানুষটা নই। শোন, ওসব ভনিতা ছাড় তো, সব বুঝি। বল না, অন্য কাউকে পেয়েছিস? তাই এসব উদ্ভট কথা বলে সব চুকিয়ে দিতে চাইছিস। বিশ্বাস কর, কাউকে পাইনি। জানি না কোনোদিন আর কাউকে ভালোবাসতে পারবো কিনা, কিন্তু নিজেকে আর ঠকাতে পারছি না রে। তোর জীবনে আমার কোনো প্রায়োরিটি নেই জেনেও জোর করে আর পড়ে থাকতে পারছি না। আমি বলছি না তুই খারাপ, কিন্তু তুই আমার জন্য সঠিক মানুষ নস। এটা বোঝার পরেও কি করে ক্রমাগত নিজেকে ঠকাই বলতো? রাগে গা জ্বলছে সুমিতের, আর কথা বাড়ালো না ও। মিলি 2 সেকেন্ড দাঁড়িয়ে রইল মুখ নিচু করে, তারপর চলে গেল ধীর পায়ে। সুমিত দেখল আবছা হতে হতে একসময় মিলিয়ে গেল। দেখতে দেখতে প্রায় 1 মাস হয়ে গেল ব্রেকআপের। আর কেউ লাঞ্চ আওয়ারে ফোন করে না সুমিতকে। অফিস থেকে ফেরার পর জিজ্ঞাসা করে না, ঠিক মতো ফিরেছ তো? প্রথম প্রথম খুব রাগ হতো সুমিতের, কিন্তু ইদানিং বুকের কাজটা ভার লাগে, কষ্ট হয়। 3-4 দিন আগে নিজে থেকে তাই মিলিকে ফোন করেছিল, যদি সব মিটিয়ে নেওয়া যায়। কিন্তু মিলি ফোন নম্বর বদলে ফেলেছে। যে বিউটি স্যালনে কাজ করত সেখানেও খবর নিয়েছে সুমিত, মিলি নাকি ওই কাজ ছেড়ে দিয়েছে।
কোথায় নতুন জব নিয়েছে, কেউ জানে না তারা। আজ ওর লেডিস পিজিতে এসেছিল সুমিত, এটাই শেষ ভরসা ছিল। না, এই ঠিকানাও বদলে ফেলেছে মেয়েটা। কেউ জানে না এখন কোথায় থাকে ও। ভাঙাচোরা পিজি বিল্ডিং এর সামনে ভ্যাবলার মতো দাঁড়িয়ে রয়েছে সুমিত মিত্র। সত্যি সত্যি হারিয়ে গেল চিপকু গার্লফ্রেন্ডটা। ওকে তো কোনোদিনই গুরুত্ব দেয়নি সুমিত, বরঞ্চ শেষের দিকে বেশি অসহ্যই লাগত। মনে হতো ও ম্যাচিওর নয়, স্পেস দিতে জানে না। আজকাল কেন এত বেশি মনে পড়ে ওর কথা, কেন এত মিস করে সুমিতর ফোনগুলো, ওর ওই টেনশনটা। কেন মনে হচ্ছে অমন চিপকু গার্লফ্রেন্ড আসলে একটা অ্যাসেট, সবাই চাইলেও এমন কাউকে পায় না। আজকাল তো সবাই নিজেকে নিয়ে বিজি থাকে, কেউ কারো কথা ভাববার কোনো টাইমই পায় না। একটা মূল্যবান সম্পদ পেয়েও নিজের বোকামির জন্য হারিয়ে ফেলল সুমিত। ইস, কি বোকাও। চোখ দুটো জলে ভরে উঠল আচমকায়। ঈশ্বর অবিশ্বাসী বিজ্ঞানের ছাত্র সুমিত মিত্র হঠাৎ বলে উঠল অস্ফুটে, নিজের মনেই কয়েকটা শব্দ, আমার চিপকুটাকে প্লিজ ফিরিয়ে দাও ঈশ্বর, প্লিজ। শেষ হল আজকের গল্প চিপকু। কলমে পল্লবী সেনগুপ্ত।